আজকে সবাই মিলে প্রায় ৫০ জন মানুষের জন্য রান্নাবান্না করেছি, তাদেরকে দাওয়াত খাওয়ানোর জন্য আর কি যা যা করতে হয় সব কিছুই। তো সেই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটাকে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পেজের নাম ঐশীস ব্লগ, ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভুঁইয়ান। তো এতজন মানুষকে দাওয়াত খাওয়াবো, এটা বলার পরই তোমাদের মনে হতে হবে এই প্রশ্নটা জেগেছে যে কেন এত মানুষকে দাওয়াত খাওয়াবো। আসলে সেটা তোমাদেরকে একটু পরে বলছি, আগে চলো রান্না বান্নার মধ্যে ফিরে যাই। দাওয়াত মানে রান্না বান্না। প্রথমেই দেখেছো কতগুলো গরুর মাংস নিয়ে নিয়েছিল। এখানে প্রায় ১০-১২ কেজির মতো গরুর মাংস ছিল। তারপরে যে বাদামগুলোকে ভিজিয়ে রেখেছে রোস্ট করার জন্য, আর এদিকে আম্মু রোস্ট করার জন্য মুরগিগুলোকে কেটে নিচ্ছিল আর কি। রোস্ট করার সময় যেভাবে মুরগি কাটতে হয় ওইভাবেই। এদিকে আবার অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছিল। তারপর ইলিশ মাছগুলোকে আগেই কেটে রেখেছে, হলুদ মরিচ মাখিয়েও রেখেছে। আসলে রান্নাবান্না করার সময় সব কাজ যদি আগে ভাগে করে একদম জোগাড় করে রাখে না, তাহলে রান্নাবান্না করতে একটু ইজি হয় আর কি। আবার এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড আন্টি, উনি রোস্টের মুরগিগুলোকে সুন্দর মতো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে দিচ্ছিল আর কি। একজন একটা করতেছিল, যেটা যে করতে পারে সে সেটা করতেছিল। আসলে অনেক মানুষের রান্না বান্না করতে গেলে অনেক বেশি টাইম লাগে, যার কারণে সবাই হাতে হাতে করলে আর কি একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। তো আমি সকালবেলাতে সবার জন্য চা বানাতে চলে এসেছি। বরাবরই আমার দায়িত্ব এটা থাকে যে চা বানানোর সময় সবসময় বলে যে ঐশী তুমি গিয়ে চা বানাও। আচ্ছা, তো এদিকে আমি গিয়ে দেখলাম যে গরুর মাংসগুলোকে সুন্দর মতো মাখিয়ে নিয়েছে। দেখো কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে এখনই। এগুলাকে সব মশলা দিয়ে মাখিয়ে তারপর বসাবে আর কি। আবার এদিকে আন্টি রোস্টের জন্য বাদাম, তারপর জয়ফল, জয়শ্রী এগুলো বেটে নিয়েছিল আর কি। এদিকে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আর কি। আম্মুরা কিন্তু ওইদিকে আবার ভাত বসিয়ে দিয়েছে, আবার রোস্ট রান্না করে ফেলতেছিল আর কি। তো আমি মাছগুলোকে সুন্দর মতো ভেজে নেওয়ার পর আম্মুরা এটাকে রান্না করবে আর কি। এটাকে ওই যে সরষে ইলিশ বলে না, ওইটা রান্না করবে আর কি। আমার আসলে এই রান্না সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা নেই, আর ওনারা যখন করতেছিল রান্নাটা আমি তখন ছিলাম ওখানে অন্য কি কাজে জানি বিজি হয়ে গেছিলাম। আসলে মেহমান আসলে শুধু রান্না করলে তো আর হবে না, ঘর বাড়িকেও সুন্দর মতো গোছায় রাখতে হবে। সো আমি হয়তোবা ওগুলা করতেছিলাম, আমার ঠিক মনে নাই। তো এদিকে রোস্টটাও কিন্তু হয়ে গিয়েছে। আম্মু আর আমার একটা আপু আছে, উনি মিলে আর কি রান্নাটা করেছিল। তো এত মানুষের রান্না বান্না তো আর ঘরে গ্যাসের চুলায় করলে হবে না, আর করলে অনেক লেট হয়ে যাবে। আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে কিন্তু এখনো কাজ কমপ্লিট করা হয় নাই। তো সেখানে আম্মুরা ইট বসিয়ে তারপর রান্নাটা করছিল আর কি। আবার তোলা চুলাও ছিল, ওটার মধ্যেও রান্না করতেছিল। আবার গ্যাসের মধ্যে আমি মাছ ভাজি করতেছিলাম, আবার অন্যান্য রান্নাও করতেছিল, যেহেতু অনেক আইটেম রান্না করা হচ্ছে। তো এদিকে আমি আবার চালগুলোকে ধুয়ে নিয়েছিলাম। আজকে আমরা ভাত তারপর পোলাও দোনোটাই রান্না করব। আর আমাদের ফ্ল্যাটের সামনে কিন্তু একদম ছাদ, যার কারণে আমাদের কাজকর্ম করতে একটু সুবিধা হয় আর কি। আজকে রান্না বান্নাগুলো যেহেতু অনেক মানুষ মিলে করতেছে, যার কারণে আমি তোমাদেরকে কোনো রান্নারে পারফেক্ট রেসিপি দিতে পারছি না। জাস্ট কি রান্না করতেছে আর কি করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি আর কি। যেমন দেখো, এই যে গরুর মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে, তবে কিভাবে রান্না করেছে ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি দেখা গেছে যে ওনারা রান্না করে, আমি আবার অন্য কোনো কাজ করতেছি, যার কারণে আমি ওনাদের সাথে তো দাঁড়িয়ে থাকতে পারতেছি না, যার কারণে আর কি আমি তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করতে পারতেছি না। আমাদের রান্না বান্না কিন্তু প্রায় শেষের দিকে। আর এইদিকে কিন্তু সালাদ, তারপর ডিমগুলা ভেজে রেখেছে, সালাদ কেটে রেখেছে, সবকিছু আর কি এক একজন এক একটা করে ফেলেছে। আর এই যে দেখো অনেকগুলো ভাত রান্না করা হয়েছে, প্রায় 7 কেজি চালের ভাত রান্না করা হয়েছে। আবার পোলাও তো রান্না করা হয়েছেই। তো এইদিকে দেখো আমি তোমাদেরকে সবকিছু একটু করে দেখিয়ে নিয়েছিলাম। দেখো গরুর মাংসের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। সর্ষে ইলিশগুলো দেখো, এগুলার কালারও কিন্তু অনেক ভালো হয়েছে। তবে আমার কাছে সর্ষে ইলিশটা কেন জানি ভালো লাগে না। ইলিশ মাছ আমার কাছে ভাজা ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না। তা আমি এইদিকে যখন রান্নাবান্নার কাজ প্রায় শেষ, ঘরটার মোটামুটি গুছিয়ে তারপর আমি গোসল করে ফেলেছি আর কি। আচ্ছা, তো তোমাদেরকে অনেকক্ষণ ওয়েট করাইছি, কেন দাওয়াত সেটা তোমাদেরকে এখনো বলি না। আমাদের আসলে নতুন বাসার মধ্যে আমরা উঠে যাব, তোমাদেরকে আমি ইতিমধ্যে বলেছি। তো আমাদের এদিকে বলতে আমাদের নোয়াখালীতেও আমি দেখেছি এই প্রচলনটা আছে। আবার আমার শ্বশুর শাশুড়ি ওনাদের এখানেও দেখলাম যে ওনারাও এটা করে। আমার মনে হয় বাংলাদেশে অনেক জায়গায়, সব জায়গায় এটা করে। নতুন বাসায় উঠলে বা নতুন বাড়ি করলে এরকম দাওয়াত করে মেহমান খাওয়ায় আর কি। তো আমরা সেই জন্যই আর কি আজকে আমাদের রিলেটিভদেরকে, তারপর মানে আশেপাশে যাদেরকে পেয়েছি তাদেরকে দাওয়াত করে খাইয়েছি, কারণ আমরা নতুন বাসায় উঠবো সেই জন্য খুব তাড়াতাড়ি।
তো এদিকে হচ্ছে আমি কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি, আর আমার ভিডিও ক্লিপসটা একটু উলটপালট হয়ে গিয়েছে। আমি খাবার খেয়েছি, পরে সবাইকে খাবার খাইয়েছি আগে, কিন্তু আমি ভিডিও এডিট করার সময় মিস্টেক করে আমার ভিডিও ক্লিপসটা আগে বসিয়ে দিয়েছি আর তাদের খাওয়ার ভিডিওটা পরে বসিয়ে দিয়েছি। তো তোমরা হচ্ছে ওটার জন্য কিছু মনে করবা না, ওটা হচ্ছে অ্যাডজাস্ট করে নিবার কি, তাই আমি একটু বলে নিয়েছিলাম। এদিকে দেখো সবাই কিন্তু অনেক সুন্দর মতো খাচ্ছিল, আর আমাদের বাসায় কিন্তু এখন আমরা ডাইনিং টেবিল কিনি নাই, যার কারণে খাটের মধ্যে সবাইকে খাবার দেওয়া হচ্ছিল আর কি। যেহেতু এখন আমরা পুরোপুরি উঠিনে আসতেছি আর কি, আস্তে আস্তে একটা একটা করে ফার্নিচার কিনে সাজাবো, তারপর হচ্ছে সবকিছু একদম পারফেক্ট হবে। আসলে কোনো কিছু ধরে পারফেক্ট হয়ে যায় না, সবকিছুকে আস্তে আস্তে করে পারফেক্ট করে নিতে হয়, এটাই হচ্ছে কথা। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।